যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে বিজেপি নেতাকর্মীদের বাসে হামলা, ভাঙল বাসের কাঁচ, আহত এক বিজেপি কর্মী। রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। সোনামুখী বিধানসভা এবং ইন্দাস বিধানসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে পাত্রসায়ের গরুহাটতলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিজয় সংকল্প সভা ছিল। সেখানে গিয়েছিলেন সোনামুখী ব্লক এলাকা থেকে একাধিক বাসে করে বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ, সভা শেষে যখন বাসগুলি বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে পাত্রসায়ের থেকে সোনামুখীর দিকে ফিরছিল, অভিযোগ ঠিক তখনই ধানশিমলা রেলগেট সংলগ্ন এলাকায় এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাসের ওপর হামলা চালায়। ছুটতে থাকে ইট। ইটের ঘায়ে একটি বাসের জানালার কাঁচ ভেঙে গুঁড়ো হয়ে যায়। আহত হয় এক বিজেপি কর্মী। এরপর এই বাসে থাকা অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা এবং আরও পাশ থেকে বিজেপি কর্মী সমর্থকেরা সকলেই ধানশিমলায় বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে। বিজেপি কর্মী সমর্থকেরা হাতে বড় বড় বাঁশ, লাঠি, সোটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। তিনি কথা বলেন পুলিশের সঙ্গে। পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরে বিক্ষোভ তুলে নেয় কর্মী সমর্থকেরা। সমগ্র ঘটনা নিয়ে সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ড কল্লোল সাহা, বিজেপির এটা বদ অভ্যেস, কিছু হলেই তৃণমূলকে দোষারোপ করা। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। তৃণমূল কর্মীরা এখন প্রচারে ব্যস্ত, বিজেপির ওপর হামলা করতে নয়। আজকে পাত্রসায়েরে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্মানীয় যোগী মহারাজ মহাশয়ের জনসভা ছিল। সেই জনসভা থেকে ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীরা এই ধানশিমলার রেলগেটের একটু আগে এখানে এরা আমাদের বাসে পাথর ছোড়ে, বাসটির নাম হচ্ছে কমলাকান্ত, বাসটিতে পাথর মেরে কাঁচ ভেঙে দিয়েছে এবং আমাদের একজন কার্যকর্তার হাতে লেগেছে, তিনি আহত হয়েছেন। তার হাতে ভীষণ চোট লেগেছে, হাতটা তার রাখা ছিল এরকম করে কাঁচের সাইডে, তো কাঁচ ভেঙে তার হাতে লেগেছে। তো তৃণমূলের এই কাপুরুষ দুষ্কৃতীদের বলবো, যদি তারা বাপের বেটা হয়ে থাকে সামনাসামনি রাস্তায় আসুক, ওই পাথর ছোড়া পেছন থেকে বার করে দেব 4 তারিখের পরে। সেখানে আমাদের কার্যকর্তারা রাস্তা অবরোধ করেছিল। এখন পুলিশ আশ্বস্ত করেছে যে দোষীদের উপযুক্ত শাস্তি হবে। তার জন্য আমরা এখনই যাচ্ছি ওকে হসপিটালে চিকিৎসা করে থানায় অভিযোগ জানাতে। আজকে বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা ছিল, এটা আমি জানি। সেখান থেকে নাকি বিজেপির কর্মী সমর্থকরা মিটিং সেরে ফেরার পথে ধানশিমলা অঞ্চলের কাছে অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে তৃণমূলের কংগ্রেস কর্মী সমর্থকরা নাকি বাসে ঢিল ছোড়ে, কাঁচ ভেঙে যায়, তাতে নাকি দু একজন নাকি আহত হয়েছে। এবং সেই ঘটনার প্রতিবাদে বিজেপির প্রার্থী ধানশিমলা অঞ্চলে পথ অবরোধ করে। এই ধরনের ঘটনার কথা আমার কাছে প্রশাসনিক স্তর থেকে আসেনি, কিন্তু আমার কানে এসেছে। যে ধরনেরই এই ধরনের ঘটনাকে আমি কী বলব, এই ধরনের ঘটনা অনভিপ্রেত, এই ধরনের ঘটনাকে আমি আশা করি না এই ধরনের ঘটনা ঘটুক। তবে এটা বিজেপির একটা নেগেটিভ ন্যারেটিভ, মিথ্যাচার। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে শাসক দল তৃণমূলের উপরে তার অভিযোগ করছে। এটা তৃণমূল কর্মী সমর্থকদের আরও অনেক কাজ আছে এবং তারা সেই কাজে ব্যস্ত আছে। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই ধরনের কাজে জড়িত হতে পারে। আরও অন্যান্য দল আছে, তাদের তরফ থেকে ঘটনা ঘটে থাকতে পারে। সবসময় তৃণমূলকেই দোষারোপ করা, এটা এদের কাছে একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। মিথ্যাচার এদের একটা পরম্পরায় পরিণত হয়েছে। তো এই ঘটনা আমি নিন্দা করছি এবং এতে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়িত নয় সে ব্যাপারে আমি জানি, আমি নিশ্চিত। তারা দলের প্রচার নিয়ে ব্যস্ত, বিজেপির মিটিংয়ে হামলা করার জন্য তারা বসে নেই। সোনামুখী থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।